গত বছর তখন রাজ্যপাল মহোদয় খুব খারাপ ছিলেন এই সরকারের জন্য। যাই হোক, এরা বুঝেছে যে সংবিধানটা সবচেয়ে উপরে বাবা সাহেব আম্বেদকরের, তার নিচে সবাই। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে। তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন। সবার আগে সংবিধান সত্য, তাহার উপর কেউ নয়। বিধানসভায় রাজ্যপালের সূচনা ভাষণের আগে মমতা সরকারকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি সোমবার বেলায় বাংলার সংবিধান প্রধানকেও ধন্যবাদ জানান। কারণ ব্যাখ্যায় শুভেন্দুর দাবি, রাজ্যপালের বাজেট বক্তৃতার খসড়ায় কেন্দ্র বিরোধী মন্তব্য ছিল। সেই অংশে আপত্তি তুলে খসড়া আবার রাজ্যকে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পাঠানো কেন্দ্র বিরোধী শব্দ বলবেন না রাজ্যপাল, দাবি শুভেন্দুর। তার মুখে বাংলার বহু প্রচলিত প্রবাদ, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে। সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠকের আয়োজন করেন বিরোধী দলনেতা। রাজনৈতিক মহল বলছে, তৃণমূলের পরিষদীয় বৈঠকের পাল্টা বিজেপির পরিষদীয় দলের বৈঠক। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধীদের ভূমিকা কি, কৌশল রচনায় এই বৈঠক। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২৬-এর ভোট অস্ত্রে শান দিতে এই অধিবেশনকে হাতিয়ার করবে বিরোধী শিবির। কারণ আগামী বছর ভোটের আগে এই অধিবেশন তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। তাই প্রতি ক্ষণে ট্রেজারি বেঞ্চকে বেগ দেবে বিজেপি, দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। গত বছর বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়েও সোমবার আপত্তি তোলেন বিরোধী দলনেতা। সাংবিধানিক প্রটোকল মেনে এই দুই বিধায়কের শপথ গ্রহণ হয়নি, দাবি শুভেন্দুর। প্রটোকল মেনে শপথ গ্রহণের পর যাতে তারা বিধানসভা অধিবেশনে যোগদান করেন, এই দাবি তুলে রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার। যে সংবিধানের বাইরে দুজন এমএলএ-কে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে, এই দুজন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। তাদের শপথ নিয়ে আমার কোনো আপত্তি নেই। রাজ্যপালের ভাষণ খসড়ায় প্রাথমিকভাবে কেন্দ্র বিরোধী শব্দ এবং রেয়াত সায়ন্তিকার শপথ নিয়ে বিরোধী দলনেতা সুর চড়ালেও তার সাংবিধানিক জ্ঞান নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তো সাবজুডিস ব্যাপার নিয়ে কি করতে হবে না করতে হবে এটা বলার মতন সময় এখন হয়েছে নাকি? সেটা উনি বলতে পারেন না। ব্যাপারটা সাবজুডিস আছে, কেস হয়েছে, সেখান থেকে যা রায় হবে তাই। সায়ন্তিকার উপরে বা আমাদের মুর্শিদাবাদের এমএলএর উপরে কী হবে সে তো নির্ভর করছে কোর্টের ওপরে। প্রথমত আমার ধারণা যে বিরোধী দলনেতা সংসদীয় আইন টাইনগুলো এখনও ঠিকমতো পড়ে উঠতে পারেনি। যথারীতি নিয়ম আছে, রাজ্যপাল বাজেট সেশনে উদ্বোধন করবেন, তাকে অ্যাপ্রোচ করাটা আমাদের দায়িত্ব, দায়ের মধ্যে পড়ে। সেই জন্য সরকার তাকে অনুরোধ করেছে। তিনি প্রথম দিনই হ্যাঁ বলে দিয়েছিলেন। আমার মনে হয় উনি এই প্রসিডিওরের কিছুই খবর রাখেন না। আজকে দেখছিলাম খুব বিক্ষোভ টিক্ষোভ করছিলেন। রাজ্যপাল নিশ্চিতভাবে অপোজিশন লিডারের থেকে কম শিক্ষিত নয় বা কম বুদ্ধিমান লোক নয়। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, জ্যাকি সিং, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, রাজা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।